কলকাতা ময়দান থেকে তাকে চলে যেতে হয়েছিল নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও। তার গায়ে সেঁটে দেওয়া হয়েছিল তুকতাক, তান্ত্রিক, আরও কত শব্দ। কিন্তু সত্যিই কি তুকতাক করে বিদেশি কোচ সর্বস্ব আইএসএল এর মঞ্চে একমাত্র ভারতীয় কোচ হিসেবে বছরের পর বছর ভেসে থাকা যায়? বোধহয় নয়। খালিদ জামিল আসলে প্রত্যেক বছর উত্তর দিয়ে যাচ্ছেন তার সমালোচকদের, বুঝিয়ে দিচ্ছেন কোনো কালো জাদুতে নয়, নিজের ক্ষুরোধার ফুটবল মস্তিষ্কের জোরেই বছরের পর বছর লড়াই দিচ্ছে আইএসএলে। 17টা ম্যাচে এখনো পর্যন্ত 10টিতে জয় পেয়েছে জামশেদপুর এফসি। এবারের প্রতিযোগিতায় সব থেকে বেশি ম্যাচ জেতার নিরিখে রয়েছে মোহনবাগানের ঠিক পরেই। 17 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর। অথচ এমন নয় জামশেদপুর দলে রয়েছে প্রচুর তারকা ফুটবলার, বরং জাভি হার্নান্ডেজ ছাড়া আইএসএল এর কুলিন তালিকাভুক্ত বিদেশি আর কোথায়? বরং ইস্টবেঙ্গলের বাতিল সিভেরিওকে আক্রমণ ভাগে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাঝমাঠে দীর্ঘদিন চোট আঘাতে ফুটবলের বাইরে থাকা রিশরার সৌরভ দাস ভরসা দিচ্ছেন খালিদকে। 3 কাঠির নিচে রয়েছেন খালিদের সঙ্গে আইজাল এফসিতে আই লিগ চ্যাম্পিয়ন হওয়া অ্যালবিনো গোমস। আরও বেশ কিছু তরুণ ফুটবলার এই দলের সাফল্যের রূপরেখা তৈরি করছেন। খালিদ বরাবর লড়াকু ফুটবলারদের নিয়ে কাজ করতে ভালোবাসেন, তাদের প্রতিষ্ঠা দিতে ভালোবাসেন, দলের জন্য নিজে উজাড় করে দেন, ঘন্টার পর ঘন্টা নিজেকে কাজে ডুবিয়ে রাখেন। বরাবরের প্রচার বিমুখ এই ভারতীয় কোচ বছরের পর বছর নিজেকে প্রমাণ করে যাচ্ছেন ভারতীয় ফুটবলের মূল মঞ্চে, নামজাদা বিদেশি কোচেদের সঙ্গে লড়াই করেই।